নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে অশালীন শব্দ। অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ে অশালীন শব্দ ব্যবহার। আদাব গল্পের সমরেশ বসুর আদাব গল্পের একটি শব্দ নিয়ে আপত্তি। অষ্টম শ্রেণীর পাঠ্য বই যেখানে লেখা রয়েছে দুটো শব্দ, ঢ্যামনাগো। অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে অশালীন শব্দ ঢ্যামনাগো এই শব্দটি লেখা হয়েছে। সেখানে লেখা রয়েছে কুত্তার বাচ্চা, আরো একটি শব্দ। অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে এই দুটি শব্দ ঢ্যামনাগো এবং কুত্তার বাচ্চা এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে অষ্টম শ্রেণীর বইতে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর, আরো বিস্তারিত বলবে। সুবীর, ঠিক কি বিতর্ক? দেখো, মধ্যশিক্ষা পর্ষদের সরকারি যে বই, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে সরকারি বইয়ের যে তালিকা, সেখানে কিন্তু একদম সেই সিলেবাসে সাহিত্য অর্থাৎ সাহিত্য মেলা নামে বাংলা গল্পের বই, সেখানে কিন্তু যেই গল্প অর্থাৎ আদাব নামে যে গল্প রয়েছে সমরেশ বসুর লেখা, সেই গল্পের কিন্তু দুটি পাতায় অর্থাৎ একটি পাতাতে লেখা রয়েছে একটি অশালীন শব্দ এবং অন্য একটি পাতাতেও একদম একইভাবে কিন্তু এই অশালীন শব্দ রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ছাত্রছাত্রীরা এই যে পাঠ্যপুস্তক তারা পড়াশোনা করছে, যেহেতু তাদের সিলেবাসে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট তাদের মধ্যে একটা প্রভাব পড়ছে। কারণ তাদের অভিভাবকরা যেটা বলছেন যে হঠাৎ করে তাদের ছেলেমেয়েরা হঠাৎ করে তাদের উদ্দেশ্যে এই শব্দগুলো বলা শুরু করেছেন। তখন তারা জিজ্ঞেস করেছেন যে কোন জায়গা থেকে এই বিষয়গুলো তারা শিখলো। তখন তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে এই বইয়ে কিন্তু এই ভাষাগুলো অর্থাৎ এই শব্দগুলো লেখা আছে এবং সেখান থেকেই তারা শিখেছে। তখন তারা অভিভাবকরা যখন দেখতে পায় যে একদম পরিষ্কারভাবে এই আদাব যে গল্প, সেই গল্পের কিন্তু যে পাতা, সেই দুটো পাতার মধ্যে কিন্তু এই অশালীন শব্দগুলো রয়েছে এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছেন অভিভাবকেরা এবং তারা বলছেন যে এর ফলে ছাত্রছাত্রীদের উপরে যথেষ্ট প্রভাব পড়ছে এবং তাদের ছেলেমেয়েদের উপরে প্রভাব পড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রীর কাছে তারা অনুরোধ জানিয়েছেন যে এই ভাষা অর্থাৎ এই শব্দগুলো যাতে এখান থেকে বাদ দেওয়া হয়। আমাদের সঙ্গে তুমি থাকো সুবীর। এই অশালীন শব্দ ব্যবহারে আপত্তি অভিভাবকদের, তারা কি বলছেন শোনাবো। সাহিত্যের মধ্যে এইসব তো সাহিত্য, বাংলা সাহিত্যের মধ্যে প্রথম কথা এই শব্দগুলো তো আসে না। যারা পড়বে অষ্টম শ্রেণীতে ছোট, ওরা প্রচুর ছোট, ওরা অনেক ছোট, তাই জন্য ওদের একটা এফেক্ট পড়তে পারে, যার জন্য এটা ঠিক হয়নি, এটা ভাবা উচিত। এই লেখাতে দুটি কুরুচিকর শব্দ রয়েছে যেগুলো আমরা সমাজে গালাগালি হিসেবে মানে প্রচলিত আছে এই সমাজে। তাহলে কি সরকারি স্কুলে আমরা পড়াতে পারবো না? ওনাদের ঘরে সন্তানদের তো বড় বড় প্রাইভেট স্কুলে পড়ায়। তো আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়ে নজর দিচ্ছেন না। রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, বিষয়টি খতিয়ে দেখে নজর দিয়ে যাতে ইমিডিয়েটলি বইটা ব্যান করে দিয়ে নতুন একটা বই ছাপিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়, কুরুচিকর শব্দ যেন তুলে দেয়। এবার দেখাচ্ছি আপনাদের যে ডিকশনারিতে এই দুটো শব্দর মানে কি। ঢ্যামনা, ঢ্যামনা মানে লেখা রয়েছে লম্পট। ঢ্যামনা শব্দের অর্থ বাংলা ডিকশনারিতে লেখা রয়েছে লম্পট। বইতে দুটো অশালীন শব্দ ব্যবহার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে লেখা রয়েছে ঢ্যামনাগো এবং এই ডিকশনারিতে ঢ্যামনা শব্দের অর্থ লেখা রয়েছে লম্পট। এবং অশালীন শব্দ ব্যবহারে আপত্তি অভিভাবকদের। শিশু মনে প্রভাব পড়ায় অশালীন শব্দ সম্পাদনা করার দাবি। শিশু পাঠ্যে এমন শব্দ অনভিপ্রেত বলেই মত বিশিষ্টদের। অভিভাবকরা আপত্তি থাকলে বিতর্কিত শব্দ বাদ দেওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঢ্যামনা মানে তো খুব অশ্লীল কিছু নয়। ঢ্যামনা মানে নিষ্কর্মা, জেদি, অপদার্থ, নানা রকম বোঝায় আর কি। ঢ্যামনা শব্দটা এমনিতে অশ্লীলও নয় এবং অপাঙ্ক্তেও নয়। সাধারণত ভদ্রলোকেরা ঢ্যামনা শব্দটা ব্যবহার করেন না, এটা ঠিকই, কিন্তু শব্দটাকে এমনিতে দায়ী করা চলবে না। শব্দটা যে অর্থ সেটা খুব একটা খারাপ কিছু নয়, যেটা মানে আমাদের কানে আঙুল দিতে হয় এমন নয়। তবে যদি অভিভাবকদের অপছন্দ হয় তাহলে তো শব্দটা বাদ দিতেই পারেন তারা। বাচ্চাদের মুখে হয়তো ঢ্যামনাটা ভালো ছড়াবে না, এরকম একটা হতে পারে মানুষের ধারণা। কিন্তু ঠিকঠাক বিচারে ঢ্যামনা খুব একটা অপাঙ্ক্তেয় শব্দ নয়। পাঠ্যপুস্তকে এই শব্দ না থাকাই ভালো, এমনটাই মত শিক্ষাবিদ পবিত্র সরকারের। যদি এ ধরনের কোনো টেক্সট এরকম গালাগাল থাকে
তার সাধারণভাবে এই ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে রাখা উচিত নয়। না হলে খুব বড় লেখক এবং একেবারে অনিবার্য এই পাঠটা ছেলে মেয়েদের মূল্যবোধ বৃদ্ধিতে সাহায্য করবে, তা যদি এরকম যুক্তি খাড়া করা যায় সেটা দেখা যেতে পারে। কিন্তু সাধারণভাবে এই ধরনের গালাগাল আছে, এই ধরনের কোনো পাঠ্য ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে থাকা উচিত নয়, বা তার নিচের পাঠ্যপুস্তকে থাকা উচিত নয়। উঁচু ক্লাসে হয়তো এ করা যেতে পারে, এটা নোট টোট দেওয়া যেতে পারে, কিন্তু এটা থাকা উচিত নয় বলেই আমি মনে করি। অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে কেন সমরেশ বসুর লেখা, প্রশ্ন সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর। আমি যেটা মনে করি, এটা ক্লাস 8-এ সমরেশ বসুর লেখা কেন দিচ্ছেন, যারা দিয়েছেন কেন দিয়েছেন তা আমি জানি না। আমি কদিন আগেই বলছিলাম, রবীন্দ্রনাথের মতো লোক থাকতে, নজরুলের মতো লোক থাকতে, তাদের লেখা না পড়িয়ে এই যে হঠাৎ সমাজ সচেতন করার একটা বিশাল চেষ্টা হয়ে দাঁড়িয়েছে ক্লাস 8 থেকে। এই পণ্ডিতরা কারা? সিলেবাস তৈরি করার জন্য স্কুলের লোকদের নিযুক্ত করুন দয়া করে, যারা স্কুলে পড়ান। ইউনিভার্সিটির লোক যাদের স্কুলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা গিয়ে সিলেবাসটা কেন তৈরি করেন? সমরেশ দা করেছেন যেটা, তিনি দিগন্ত উন্মোচন করেছেন, কিন্তু সেই দিগন্ত উন্মোচন করার জন্য এরা পড়ে নেই যে ক্লাস 8 থেকে সেই দিগন্তটা উন্মোচন করাতে হবে, এটা প্রয়োজন নেই।